নমস্কার বন্ধুরা, সবাইকে রান্না আলাপে স্বাগত জানাই। আজকে শেয়ার করব ভীষণই দুর্দান্ত আর গরমের জন্য একদম উপযুক্ত বাঙালি ভীষণ পছন্দের পান্তা ভাত আর সঙ্গে কিছু সহজ রেসিপি। আমার তো মনে হয় পান্তা ভাত এমন একটা খাবার যা বাঙালি থেকে অবাঙালি প্রত্যেকেরই ভীষণ পছন্দের হয়। আর এই যা গরম পড়েছে, এতে দুপুরে এক আধ দিন পান্তা ভাত খেলে মন্দ হয় না। ভাতটা প্রথমেই সকাল সকাল একটু করে নিয়েছিলাম, তারপর জল ঢেলে রেখে দিলাম। এটা একদম দুপুরে খাবার সময় বাড়বো। এই পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য একটু মুসুরির ডাল ভিজিয়ে রাখলাম। ডালটা একটু বেটে নিয়ে পরে বড়া করব। যেহেতু ডালটা ভিজতে একটু সময় লাগবে, তাই এটা সকাল সকালই ভিজিয়ে রাখলাম। আচ্ছা, তোমরা কে কে পান্তা ভাতটা খেতে পছন্দ করো আমাকে একটু জানিও তো। আমাদের বাড়িতে পান্তা ভাতটা সবাই বেশ পছন্দ করে, তবে সেটা যদি একটু আমের আচার আর ছাতু দিয়ে মাখা হয় তাহলে তো সেটা তুলনাই হয় না। যাই হোক, পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য আমি একটু ডিমের বড়াও করব, তাই ডিমটা ফাটিয়ে নিয়ে নুন, হলুদ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু গুলে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে নিলাম আর কড়াইটা বসিয়ে দিয়ে অল্প একটু সর্ষের তেল দেব। আমি এই সমস্ত ভাজাভুজিগুলো সর্ষের তেলেই করব, তবে তোমরা চাইলে সাদা তেলেও এটা করতে পারো। তবে সর্ষের তেল কম দিলাম বলে এটা বলো না যে বড়াটা ভালো ভাজা হবে না। তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিয়ে আর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিলে দেখবে কম তেলেও বড়া বেশ ভালোভাবে ভাজা যায়। পান্তা ভাতের সাথে এই ডিমের বড়াও যেমনি ভাল লাগে, তেমনি প্লেন মাছ ভাজা বলো বা মাছের ডিমের বড়া বলো, সেটাও বেশ ভালো লাগে। আমি এই ডিমের বড়াটা ভাজার সময় এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়েছি। দেখো, কম তেলেও ডিমের বড়াটা কি সুন্দর ভাজা হয়ে গেল। যে কোনো বড়া ভাজার সময়তেই যে খুব বেশি তেল দিয়ে সেটা ভাজতে হবে এমন কিন্তু নয়। কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নেবে, তারপর প্রয়োজন মতো অল্প তেল দিয়ে গ্যাসের আঁচটাকে প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিয়ে একটু সময় নিয়ে ভাজলেই দেখবে যে কোনো বড়া খুব ভালোভাবেই ভাজা যায়। ডিমের বড়াটা তুলে নেওয়ার পর কড়াইয়ে আবার একটু তেল দিলাম। এটাতে দিলাম একটুখানি গোটা জিরে আর অল্প করে কাঁচা পেঁয়াজ। এই দুটো ভালো করে একটু ভেজে নেওয়ার পর সামান্য একটু হলুদ দিলাম। সবটাকে একটুখানি হালকা হালকা ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। সঙ্গে একটা কাঁচা লঙ্কা রাখছি, এটা দিয়ে একটু আলু সিদ্ধ মাখবো। এবার দেখো, মুসুরি ডালটা আমার যতক্ষণ ভেজানো ছিল তাতে বেশ ভালোভাবে এটা ফুলে গেছে। মুসুরি ডালটা জল ছেঁকে ভালো করে ফেলেই দিয়ে অল্প অল্প করে এটা বেটে নিচ্ছি। তবে তোমরা এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আমি শিলেই বেটে নিচ্ছি, অল্পই ছিল তাই এটা আর মিক্সিতে বাটলাম না। যতক্ষণ মুসুরি ডালটা আমি বেটে নিচ্ছি ততক্ষণ গ্যাসে কুকার চাপিয়ে একটা আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এতে আলু সিদ্ধটাও হয়ে যাবে আর ডালটাও আমার বাটা হয়ে যাবে। তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিগুলো সব কেমন লাগছে। ভালো লাগলে আমায় একটু সাপোর্ট করো। আমি বিভিন্ন ধরনের ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে আসি, আর সেটা সহজভাবে কি করে ঘরে বানাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থেকো। জানি ভিডিও আসতে কদিন একটু ডিলে হচ্ছে, তবে কি করব বলো, কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে, তাই সবটা সামলে নিয়ে ভিডিও পোস্ট করতে একটু লেট হয়ে যাচ্ছে। তবে এবার থেকে আর অসুবিধা নাই, আমি সোমবার আর বৃহস্পতিবার ভিডিও আপলোড করব। তোমরা বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর তোমাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। এখানে দেখো, মুসুরি ডালটা আমার বাটা হয়ে গেছিলো। তারপর ওতে পরিমাণ মতো নুন আর কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। ডালটা ভালো করে জমাট ধরার জন্য সামান্য একটু আটাও পরে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে মেখে নিয়ে কড়াইয়ে অল্প তেল গরম করে হালকা আঁচে একটু একটু করে বড়াগুলো ভেজে নিয়েছি। এই বড়া ভাজার সময় প্রথমে গ্যাসটাকে একটু বাড়িয়ে নিয়ে কড়াইটা বেশ ভালোভাবেই গরম করে নিয়েছিলাম। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে হালকা আঁচে বড়াগুলো এপিট ওপিট ভালো করে সেঁকে সেঁকে ভেজে নিয়েছি। এতে বড়াগুলো উপর থেকেও ভালো করে ভাজা হয়েছে আর ভিতর থেকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তাই জন্য এখন খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা কুকারে গরম জলেই রাখা ছিল, তাই দেখো এখনও কতটা সফট হয়ে আছে। কাঁচা লঙ্কা আর একটু ভাজা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মাখা ভিজে ভাতের সাথে দারুণ লাগে।
আর গরমটা এখন এতটাই পড়েছে যে না কিছু রান্না করতে ভালো লাগছে, না বেশি তেল মশলা দেওয়া খাবার খেতে ভালো লাগছে। যাই হোক, এই ঝটপট রান্না করার তালিকার মধ্যে বিভিন্ন রকম টুকটাক রান্না দিয়ে পান্তা ভাতটা যেন খেতে বেশ ভালোই লাগে। আচ্ছা, তোমরা এই গরমে পান্তা ভাতটা কী দিয়ে বেশি পছন্দ করো খেতে, সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার তো মনে হয় ভিজে ভাতটা এমন একটা খাবার যা শুধু পেঁয়াজ, নুন, তেল আর লঙ্কা দিয়ে মেখে নিলেই অমৃত হয়ে যায়। যাই হোক, আলু সিদ্ধটা এখানে আমার মাখা হয়ে গেল, এবার ভাতটা বেড়ে নেব। আচ্ছা, নেক্সট কোন রেসিপিটা তোমরা দেখতে চাইছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার রেসিপিও আমি আপলোড করে রেখেছি, সেগুলো তোমরা দেখতে পারো। আর আজকের এই ছোট্ট প্রেজেন্টেশনটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। এখানে আমি ভাতটা বেড়ে নিচ্ছি। ভিজে ভাতের সাথে জলটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে, তাই সেই মতো উপর থেকে একটু জলও আমি ছড়িয়ে দিলাম। ভিজে ভাতের জন্য অতি প্রয়োজনীয় কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ, এটাও নিয়ে নিচ্ছি। আর সঙ্গে যে রান্নাগুলো করেছি, যেমন ডিমের বড়া ভাজা, একটু ডালের বড়া ভাজা, একটু আলু সিদ্ধ মাখা, এগুলোও সব এক এক করে নিয়ে নিলাম। শেষে উপর থেকে সামান্য তেল আর অল্প কাঁচা নুন ছড়িয়ে দেবো। বাস রেডি হয়ে গেল গরমের জন্য একদম পারফেক্ট দুপুরের সুস্বাদু একটা খাবার। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, পরিচিতদের মধ্যে শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে।